হ্যালো বন্ধুরা। তো আমার মতন কে কে নাইনটিসের কিডস? নাইনটিসের আমাদের টাইমটাই ছিল অন্য। এখনকার টাইমের থেকে তো অনেক বেটার ছিল। এখনকার মোবাইল কিনলেও নিউ মোবাইল নিচ্ছি বা নতুন ধরো হাইফাই কিছু নিচ্ছি, সেই মজাটা আসতো না। নাইনটিসের টাইমে একটা ছোটো পেন্সিল কিনলেও যেই মজাটা আসতো, জাস্ট টাইমটাই আলাদা ছিল। সকালে ওঠো বা দুপুরের দিকে অ্যান্টিনা ঘুরিয়ে টিভিতে সিগন্যাল টানো, না হলে কিছু দেখতে পারবে না। মার্ভেল ডিসি কোথায় ভাই? তখন শক্তিমান ভাই সব থেকে বেস্ট ভাই, নাম্বার ওয়ান সুপার হিরো। কর্মাও ছিল ওই টাইমে। হিম্যানও আসতো বিকেল 4টায় দিয়ে ডিডি ন্যাশনালে না মেট্রোতে। রাজা রাইনছে, ওহ শের মেরে ইয়ার টাইমটাই আলাদা ছিল। যারা ভাই বড় লোক তাদের বাড়িতে ডিভিডি ছিল, তাদেরকে আমি বিশ্বের সব দিয়ে বড় লোক মনে করতাম। আর যাদের বাড়িতে ফ্রিজের মধ্যে কোকোকোলা থাকে, বেস্ট আইডিয়া লাইফে। আমরাও যখন ডিভিডি রাখতাম 10 টাকা করে ডিভিডি ডিশ ভাড়া নিয়ে আসতাম। ভিসিআর চালিয়েছো মনে আছে কারোর? ভিসিআর ডিশের কথা চৌকো চৌকো। আর রেডিও তখন ছিল, যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি খারাপ হয়ে যেত রেডিওই ভরসা ছিল। নাটক শুনতাম। গরমের ছুটিতে কেউ ছুটি ছুটি শুনেছো? ওখানে টেনিদার গল্প আসতো বা ভূতের গল্প আসতো। শনিবারের বারবেলা ওটা বিবিধ ভারতীতে আসতো, প্রত্যেক শনিবার দুপুর 1টায়। ওগুলোরও ফ্যান ছিলাম। সানডে সাসপেন্স অনেক পরে শুরু হয়েছে, সে 2009-এ, কিন্তু আমি নাইনটিসের কথা বলছি। তখনকার টাইমে রেডিও আমার গল্পের জন্য প্রিয় ছিল। আর কি বলবো, স্কুল টাইমটাও আলাদা ছিল, বন্ধুদের সাথে আড্ডা মারা, কোচিংয়ে যাওয়া বান্ধবীর জন্য, তার সাথে বাড়ি ফেরা একটা এসআরকে ফিলিং ছিল। অরিজিনালি কিছু ছিল না, জাস্ট ওই মুভমেন্টগুলোই টিভি দেখে দেখে বেশি পেকে গেলে মনে হতো আমি এসআরকে। আর বান্ধবী বুঝতেই পারছি, গৌরী খান। আলাদাই ছিল ব্যাপারটা। কোচিংয়ে যাওয়ার ইচ্ছে না থাকলেও বান্ধবী যেই কোচিংয়ে ভর্তি হবে আমাদের যেতে হতো যদি পড়ে যায়। তখনকার দিনে এত ক্রিটিক্যাল বা শিওর লাভ করতে হবে এরকম ব্যাপার ছিল না, ওটা জাস্ট ফিলিংসের গল্প ছিল। সাইকেল রেস দুরন্তভাবে হতো, সেটার জন্য অনেক মার বকাও খেয়েছি। পিন ফাইটিং খেলেছো স্কুলে গিয়ে? বা ক্রিকেট খেললে কমেন্টে জানাতে পারো। 1 টাকায় পেপসি পাওয়া যেত স্কুল যাওয়ার টাইমে বা ফেরার টাইমে। 1 টাকার পেপসি, 5 টাকার কি বলবো কুলের আচার, বন কুল স্কুলের সামনে বসতো। স্কুলে যাওয়ার সময় একদম স্পেশালি বলতে গেলে বাবুল গাম, কাপ কেক যেদিন নিয়ে যেতাম না, হাইফাই একটা ফিলিং। আর বন্ধুদের সাথে যদি গেম ফেম খেলতে যাও, এখনকার দিনে তো পাবজি ফ্রি ফায়ার, সেই টাইমে লুডো, ক্যারাম, সাপসিঁড়ি, বন্ধু বা কাজিন আসলো একসাথে বসে খেলো। তখনকার দিনে ভিডিও গেম ছিল না বলবো না। ব্রিক গেম, আমি 50 টাকায় পাওয়া যেত একটা চৌকো ভিডিও গেম, ওর মধ্যে 26টা গেম দেওয়া থাকতো, হ্যান্ড ভিডিও গেমের মতো। তারপরে যখন আরেকটু বড় হলাম তখন কিনলাম টিভি ভিডিও গেম। ওগুলো ভাই অসম ছিল ভাই। প্রথম কন্ট্রা আর মারিও খেললে মানুষ পাগল হয়ে যেত, এত হাইফাই গেম ছিল। মর্টাল কম্ব্যাট, টিএমএনটি, এক্সম্যান, স্পাইডারম্যান, তখন দিয়ে শিখলাম গেম খেলা। বাট মারিও আর কন্ট্রার ভাই কোনো জবাব নেই, ছোটোবেলার দিয়ে র্যাঙ্ক ওয়ানে থাকবে। ফুটবল খেলেছো মাঠে গিয়ে বন্ধুদের সাথে? বা ক্রিকেট? যার কাছে ভাই ব্যাট থাকবে সে টিমের ক্যাপ্টেন। ঘুড়ি ওরাও এখনও? আমি এখনও ওড়াই, আমার ছোটোবেলা থেকে পছন্দ। এখনকার টাইমে মোবাইলে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব এতগুলো থাকার পরও ল্যান্ডলাইনের ব্যাপারটা ছিল আলাদা। একটা রং নাম্বার ভুল করে লেগে গেল, ফেসও দেখার দরকার নেই, ঘন্টার পর ঘন্টা চলতো গল্প। বা 10 টাকার মেসেজ প্যাক 100টা, খুব মেনটেন করে লোকের সাথে কথা বলতে হতো। whatsapp.com বা ওই mp3.com এরকম কিছু .com ছিল, ওখান থেকে 1 ঘন্টা বসে একটা করে গান তুলতাম। সাইবার ক্যাফেতে গিয়ে খালি ফর্ম ফিল আপ করতাম না, গেমস চলতো, ঘন্টার পর ঘন্টা গেম চলতো। ভাইস সিটি মনে আছে? সিরিয়াসে পুরোনো টাইপের, স্যান অ্যান্ড্রিয়াস। তখন ওই ছোটোখাটো গেমের জন্য মানুষ পাগল ছিল। পাড়াতে মেলা আসতো,
মেলাতে গিয়ে সুপারম্যান, ব্যাটম্যান, স্পাইডারম্যানের ডলসও কিনেছি, ডাইনোসর কিনেছি, পুতুল কিনেছি। মেলা ভাই অসম ছিল। দুর্গাপুজো বন্ধুদের সাথেও তো ঘোরা হতো না, বাড়ির দিয়ে বেশি বেরোলে অনেক বকাই খেতাম। ঢাকিদের সাথে ভাই আধা টাইম কেটে যেত। সব থেকে প্রিয় জিনিস পুজো আসছে মানে হয় নতুন ড্রেস কিনবো, না হলে সব থেকে বেস্ট ভাই ক্যাপ বন্দুক কিনবো। ফাটাফাট ফাটাফাট ক্যাপ রোল করতাম, ফাটাতে থাকতাম পুজোতে। এটা সব থেকে তারাবাতি ফাটাতাম, কালী ফটকা, চকলেট বম ছোটোবেলায় ভয় পেতাম সিরিয়াসলি। নিউ ইয়ার হাই ফাই কিছু ছিল না ভাই, হয় পাড়ার ফাংশানে গিয়ে বসে থাকো, নাহলে মায়ের সাথে বসে যতগুলো রিয়েলিটি শো হয় ওগুলো বসে বসে দেখো। ওগুলো বাদে আর কিছু নিউ নেই। 90s টাইম সিরিয়াসলি ভাই অসম লেভেলে ছিল। এখন 2000-এ এত হাইফাই জিনিস থাকতো, 90s টাইমে ছোটো ছোটো জিনিসগুলোতে যেই লেভেলে মজাটা পেয়েছে ভাই এখন আসে না। সোজা কথা, এখন খালি টেনশন আসে, আর কিছু আসে না। এখন অ্যান্ড্রয়েড বলো, আইফোন বলো, ট্যাব বলো, সামনে কম্পিউটার পড়ে রয়েছে, ল্যাপটপ পড়ে রয়েছে, মানে তো একদম মজা নেই সিরিয়াসলি বলছি। বা তখনকার দিনে ছোটো ছোটো স্কুল থেকে বেরোনো, বন্ধুদের সাথে আড্ডা মারা। এখন 1000টা বন্ধু আছে ফেসবুকে, কিন্তু ছোটোবেলার বন্ধুগুলোর মতন সেই মজাটা নেই, ছোটোবেলার বান্ধবীর মতন সেই মজাটা নেই। তা বাদ দিলাম, কারণ বড় হচ্ছে, ভিডিওটা অনেকে দেখবে। এখন আপাতত নতুন যারা আছে তারা যদি পুরনো গল্প শুনে জুতো দিয়ে খেলাবে, ছেড়ে দাও, গল্প শেষ করছি। তোমরা যদি কেউ 90s-এর সাথে নিজেদের লাইফ কানেক্ট করতে পারো, কমেন্ট করতে পারো, শুনে আশা করি ভালো লাগবে। পুরোনো ভাবনা একটু স্মৃতিচারণ করা উচিত। লাইফের বেস্ট মোমেন্ট, বেস্ট টাইম, বেস্ট বন্ধুদের সাথে কাটানো মুহূর্ত, স্কুল, কোচিং। আমাদের মেনলি সকাল 10টায় বা স্কুলে ঢুকতে হতো, 4টায় বেরোতাম, গার্জিয়ানরা চলে যেত, আবার খাইয়ে দিয়ে স্কুলে ঢুকিয়ে দিত। বিকেলে 7:30টার সময় বেরোতে পারতাম, কিন্তু কোচিংয়ে স্কুলের অনেকগুলো মেয়ে পড়তো, তো অতটা খারাপও লাগতো না। বুঝতেই পারছো কী অবস্থা। আমাদের অনেক ছোটোবেলার দিয়ে অকালপক্ষণ হয়ে গেছে। ভিডিও শেষ করছি, নাহলে তোমাদের অকালপক্ষণ হয়ে যাবে। বাই বাই।